বাবা কই দিতা না বাবা বাড়ি যাও না তো না বাজারে যাও দিতা দিনে যারা কিছু আছে আরে তুমি এটা কি দেখো যা সত্যি তা কইরাম আমার গাড়ো ইয়ার কতদিন খাইতা আরে তোমার মুখ আর বন্ধ করো চাই কিতা মুখ বন্ধ করতাম সারাদিন বন্ধু অকল লাগে আগে চট করো খার তো বাপর গেলে বুঝেন না যাইতো না কি দেখো তখন ডিজিটাল যুগ বুঝো না টিকটক কিছু কাম কাজ কিছু করতো না নি খালি যে বাপর উপরে বালাইলে তো হইতো না হিগিয়ে বিদেশ কাম করতে পারেন না কি খাইতে পারেন না ফ্যামিলি চলতো কিলা এখান বুঝেন না নি তখন আমার গুড়ানির বয়স আমি গুড়াইমু ফিরাইমু খাইমু চক্কর দিমু অকলটাও করমু যখন সময় হবে আমি তখন এমনিতে কাজ করবো অকলটাও করবো আমি না না তোমার বয়স হইছে না বিয়া বাড়িলা তো তোমার বয়স কাম করতা আচ্ছা যাই কি রে কই যাইতে যাবি ওই ও তো দিলাই না কেটার কিলাই কে রুজি করি দে রিতা তুমি বুঝলা নি বুঝতে দিতে বুঝলা নি গড় তো খালি কাগজ আর আদিন করে দিতে একবার কালে গেলে এই খরচা তো 3 গুণ বেশি ওই ওই কে রুজি করি লাগি তোমার মাত লইয়া তুমিও দেখো আমি যাইলাম কি করে কয়েক করে শান্তি দো না বাড়িতে ওই ওই তোমার তো খালি তুমিও বাড়াইছো আনালে ঠিকু কিলা চলে রাড়িকু কিলা বাই বাই কোনা যাইতাস না বে ওবাদি যাইতাম তোর কোনটা লাগবো নি বাই বাই দোকানে যাইতাইনি ও দোকানে যাইতাম তোর কোনটা লাগবো নি তোমারে কিতা কইতাম মানটাইন তোর টাকা পয়সা নাই তুমি বেকার কোনটা লাগবো নি তোর লাগবো তো তুই তো আমার ছোট বোন তোর কিতা লাগবো তুই বাইরে একবার খো তোমারে কইলে কিতা তুমি আনতেই পারবে নি তুই তো আমার ছোট বোন তোর কিতা লাগবো তুই আমার খো এই দোকানে গেলে আমার লাগে একটা সেল খাটানি আচ্ছা আচ্ছা আনমনে তুই নয় তো লাগে তুই বাদ দে হোক বাড়িতে আনমনে বাইরে যাও ওই এইটা হইবে না বে বাইরে যাও আপনার তোমরা দিবরাই জানি দেখা যাও তোমরা থাকো কই আগলে আমরা স্যার দোকানে গিয়ে আড্ডা দিতাম পারি না তোমার লাগাম করবো আমরা বেকার না আমরা এখন প্রতিষ্ঠিত দাম দাম না খামা কাজে ভালো লাগে ও বুঝতাম পারছি কিতা বুঝছত বেকার কিছু না রে তে তোর কিতা খবর খামা কাজে লাগছত নি না তো দিনকাল যাইতো না কাম কাজ খাইয়ে দিত আমারে আমি তো বেকার আর না আমি কোনটা পারি তা তো ঠিক আছে ইলার বেকার কতদিন থাকতে কিছু কাজও কর দেখি উপরওয়ালা আমার কতদিন বেকার রাখুন আরে কাজ কিতা উপরালা গড় আইনা দিবানি তুই আগে চেষ্টা কর ওই তোর বাই না বিদেশে থাকে তোর পাসপোর্ট মালাইয়া নাইনি তোর বাই টাইম দিলাস না কিচ্ছু তো হইব বন্ধু ওই ওই ঠিকই কইছ তুই দেখস না দিয়া কিছু তো হইব তোর চা দিয়া দেখুন আর তুমি এখন যাইতে এখন ও আমরা পাশের গ্রামে খামো যাইতাম ও তো সময় তাই নুবা আমরা ফোন দিয়া নাই তুমিও বাই আইলা ও তালে কোনো মাথা আচ্ছা তা তোমরা যাও আমি তোর দোকানে যাওয়া তোর দরকার যাও ওই যাও খামো লাইটি যা হ্যালো কিতারে বাবা ভালো আছি ও আমি ভালো আছি বাবা চলা চলো যাই আচ্ছা নি দেখো মনে হয় কাম দিলাইছে ও আচ্ছু খাইতা বানানো নিউজ জানি আরে কিতা গো বুঝিয়া কই যাইনি সকালে গেছে আমার বুয়া গুতা মারাইয়া ভাত খাইছো না নি খালি কথা বাড়িতে গেলে সকালে গেছে বুয়া মারাইয়া কত কাম করি আইছে কত কাম করছে নিয়ে দিলাও বাবরি তেল তো আছে বাকরি জল কিতা বড় বুয়া রুজি ওরা ছোট ভাই আইছো না নি বড় বুয়া রুজি করে কিলা বড় বুয়া রুজি করে আমি এটা আমি বাতা না আরে এখন বুঝাইয়া না যাইছ না রে যাও দিয়া আবার যাইমু বাড়া যাইমু ইয়া করি আইবা সব করে আইজ আমার বুয়া গেছে যদি কিচ্ছু হয় তুমিও বাড়াইছো বুয়ারে ওই দেখে নি রে বাবা তার অবস্থা ওকে তারা নেওয়ার ব্যবস্থা কি আমার খাইলাম ওকে তারা নাকি আর দিঘা কিছু দেওয়া লাগতো না গো ওটা আমার সামনে জীবনটা বড়ই অসহায় আমাদের মতো বেকার ছেলেদের না আছে পরিবারের কাছে মূল্য, না আছে আত্মীয় স্বজনের কাছে, না আছে বন্ধু বান্ধবের কাছে। আমাদের মতো বেকার ছেলেদের কোনো জায়গায় মূল্য নেই। কেন যে উপরওয়ালা আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, হে উপরওয়ালা আমাকে উঠিয়ে নাও।
কিতা ওটা কিচ্ছু জানো শুনুস না নি আরে তুই জানোস না নি প্রীতম যে মারা গেছে আস্তে গাঁর মধ্যে জানো তুই জানোস না নি আরে কিতা কছিতা আমি যা কইরাম হল গানি আসা কিলা মারা গেল তুই কিতা কিচ্ছু জানাস নি আমি শুনছি পরিবারের চাপর দ্বারা নাকি বহুত কষ্ট হইয়া মরছে ও আমি শুনলাম তার পরিবারের বাক্কা সমস্যা চলে ওটার দ্বারাই মনে হয় মারা গেছে ইয়ার চল কথা বলা গেল নাই দেখি আঙ্কেল প্রীতম কিলা মরলো বাবারে খাই রাইতে বালা আত্মা খাইয়া ঘুমাইছ সকালে দরজা গিয়া দেখিলাম দরজা খুলে না এখন দরজা ভাঙিয়া দেখি নাই আঙ্কেল আমি তো শুনলাম পারিবারিক সমস্যা তোমার যে আছে আমি শুনছি ওখান আমার ভাইয়া হয়েছে না রে বাবা আমরা কোনো পারিবারিক সমস্যা আসিল না না বা আঙ্কেল আমরা তো শুনলাম তারপরে পারিবারিক কোনো সমস্যা আছিল তার দ্বারা মনে হয় আমার বিচারা খুব ভালো আছিল আমার লগর কষ্ট লাগে আঙ্কেল তার একটু মুখটা দেখা পাই এক কাম করো এখন দাফনের ব্যবস্থা করো আমরা তো সকালে নাস্তা দাফন করার ব্যবস্থা করো